আমি চলে যেতে চাই, আমি সত্যি এখন যেতে চাই। আমি আমি অন্তত একবার ট্রাই করতে চাই। আমি এখানে থাকতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে যে ড্যাডি তোমাদের সাথে এতটা জড়িয়ে ছিল না। তোমাদের সাথে থাকলেও তো প্রত্যেকটা স্মৃতি আমাকে এখানে থাকতে দেবে না। পারবো না, আমি পারছি না। আমি চেয়েও ড্যাডিকে বলতে পারছি না, কিছুতেই পারছি না। আমি বুঝতে পারছি না গুনগুন যে তুমি কেন ড্যাডিকে ভুলবে। তোমার ড্যাডি তো তোমার কাছে প্রেশিয়াস, ড্যাডি তো মনেই থাকবে, তাই না? তুমি বুঝবে না, জানো তো। আমি কাউকে বোঝাতেও পারবো না। একটা মানুষের কথা আমি সারাক্ষণ চিন্তা করছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। তাকে ডাকতে চাইছি, কিন্তু তাকে ডাকতে পারছি না। তার সাথে কত কথা বলতে চাইছি, বলতে পারছি না। তুমি বুঝবে না, তুমি বুঝবে না। আমি বুঝতে পারছি গুনগুন, কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু তোমায় তো বলতে হবে তুমি কি চাও। আমি এখন আমেরিকা যেতে চাই। আমাকে ছাড়া থাকতে পারবে? তোমার কোনো কষ্ট হবে না? তোমাকে ছেড়ে থাকতে আমার কেন কষ্ট হবে? কে তুমি? হ্যাঁ, কেই বা আমি? আমারই ভুল, কষ্ট হওয়ার তো কথা না। ঠিক আছে, তুমি চলে যাবে, আমি টিকিট কাটিয়ে দেবো। তোমাকে যেতে হবে না, মা তোমার সাথে আবার মিসবিহেভ করবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো তোমার মায়ের কাছে যাচ্ছি না, আমি আমার কর্তব্য করতে যাচ্ছি। তোমায় পৌঁছে দেবো, চলে আসবো। এইটা কি পাশের বাড়ি? হ্যাঁ, যে তুমি যাবে সঙ্গে সঙ্গে চলে আসবে? জেট ল্যাগ হবে, তোমাকে তো 2-1 দিন বিশ্রাম নিয়ে তারপর আসতে হবে, তাই না? কে বলল? মানুষকে প্রয়োজনে কত কিছু করতে হয় গুনগুন। এটুকু করব, আমার কপালে যা লেখা আছে তাই তো হবে। কিন্তু তুমি ভেবো না যে আমি ওখানে গিয়ে তোমার মায়ের বাড়িতে উঠবো। আমি নিজের মতো হোটেল নিয়ে থাকবো। তুমি কেন এত? রূপাঞ্জন দা গিয়ে আমাকে ছেড়ে আসবে। একটু আগে যে বললে যে আমি তোমায় ছেড়ে আসবো, দরকার নেই, রূপাঞ্জন দা গেলেই হবে। বেশ, ঠিক আছে। হ্যাঁ, সেই ভালো। তুমি গোছগাছ করো, আমি টিকিটের বন্দোবস্ত করছি। দেখি যদি কালকে পাই তো ভালো, না যবে পাবো। আচ্ছা, বেবিকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে, তাই না? কষ্ট হলেই বা কি যায় আসে? জিজ্ঞেস করছি। সমস্ত রকম কষ্ট সহ্য করার মতো ক্ষমতা ঈশ্বর আমায় দিয়েছে গুনগুন। যে কোনো রকম কষ্ট আমি সহ্য করে নিতে পারি। এক্ষেত্রে বেবির ঈশানের থেকেও ঈশানের মাকে ছেড়ে থাকতে আমার বেশি কষ্ট হবে বলে মনে হচ্ছে। কি করা যাবে বলো? প্রয়োজনতে কত কিছুই সহ্য করতে হয়, মেনে নিতে হয়। ঈশানকে ছেড়ে থাকবো, তোমাকে ছেড়ে থাকবো, কিন্তু তুমি এসব নিয়ে ভেবো না। কারণ এই মুহূর্তে তোমার মানসিক শান্তিটা বেশি ইম্পর্টেন্ট। তুমি প্ল্যান করো, আমি তোমায় কথা দিলাম আমি কালকেই দেখছি। টিকিট তো যখন তখন পাওয়া যায় না, অ্যাভেলেবিলিটি দেখতে হবে। ধরো খুব বেশি হলে 2-3 দিন সময় লাগবে,
তার মধ্যে একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। তুমি এসব নিয়ে ভেবো না। আমি জানি না, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি করলে ভালো লাগবে, কোথায় গেলে ভালো লাগবে, আমার কি করা উচিত, কিছু সব এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে, ভালো লাগছে। তুমি আপাতত শুধু মাথাটা ঠান্ডা করো গুনগুন। এই একটাই অ্যাডভাইস আমি তোমায় দিতে পারি, বারবার একটা কথা ভাববে যে তোমার ড্যাডি কিন্তু তোমাকে এই অবস্থায় দেখলে খুশি হতেন না। দেখো, বিজ্ঞান নিয়ে কাজ করার তো অনেক কুফল আছে। আমি নিজে বিশ্বাস করি না যে জীবনের পরেও কিছু আছে গুনগুন, কিন্তু তুমি তো বিশ্বাস করো। আর যদি সত্যি জীবনের পরও কিছু থেকে থাকে, তাহলে তো তোমার ড্যাডিও আছে। তাহলে তো উনি যেখানেই থাকুক, স্যার তো তোমায় দেখতে পাচ্ছেন তুমি কষ্ট পাচ্ছ, কাঁদছ। সেটা কি স্যারের ভালো লাগছে কোনো? উনি কি এটা ডিজার্ভ করেন? তাই বলছি, তুমি কান্নাকাটি, মন খারাপ এগুলো আর করো না, করে তো কোনো লাভ নেই। এই যে তুমি এই কথাগুলো বললে না, আমার মনটা একটু একটু ভালো হলো। I'm feeling a lot better right now. আমার না কিছু ভালো লাগছে না। আমি সত্যি এখান থেকে কিছুদিনের জন্য চলে যেতে চাই। আমি জানি না আমি কোথায় যাব, আমি কি করব, কিন্তু এমন একটা জায়গায় চলে যেতে চাই যেখানে থেকে হয়তো আমি একটু নিজের কষ্টগুলোকে ভুলতে পারবো। তাই আমি আমেরিকা যেতে চাই। জানি না আমি আমেরিকা গেলেও কিছু বলতে পারবো কিনা, কিন্তু আমার সত্যি মনে হয় হয়তো কষ্টটা একটু কমবে। আমি এখানে থাকতে পারছি না, আমি এভাবে থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমি তোমায় খুবই বিশ্বাস করি গুনগুন, আর আমি বুঝতে পারছি যে তুমি খুবই কষ্ট পাচ্ছ, কিন্তু এই কষ্ট থেকে বেরিয়ে না আসতে পারলে তোমারই তো ক্ষতি, বলো। আর এখন তো তুমি আর একা নও, তোমার তো অনেক দায়িত্ব। ঈশান এসেছে আমাদের জীবনে, একটা বাচ্চার তো সারাটা পুরো পৃথিবীটাই তুমি। তোমার ক্ষতি মানে তো ওরও ক্ষতি, বলো। বাচ্চা তো মায়ের আশ্রয়ে বড় হয়, মাই যদি ঠিক না থাকে তাহলে ও কি করে ঠিক থাকবে? ওর পক্ষে কি ঠিক থাকা সম্ভব? আমাকে তুমি পাঠিয়ে দাও। শোনো, এই নিয়ে মনে কোনো সংশয় রেখো না। আমি যখন কথা দিয়েছি, আমি কথা রাখবো। আমি জানি না কেন আমার শুধু মনে হচ্ছে যে আমি যদি এখান থেকে চলে যাই না, অনেক দূরে কোথাও চলে যাই, অন্য দেশে চলে যাই, তাহলে হয়তো ড্যাডির চলে যাওয়ার কষ্টটা একটু হলেও ভুলতে পারবো। আমি কি হয়েছে, তুমি হাসছো যে? না, কিছু না, এমনি না। তোমার জায়গা থেকে তুমি ঠিক, তোমার যেটা মনে হচ্ছে আমি বলবো সেটাই করতে। একটা কথা বলে রাখি, মনে হয়েছে বলে বলছি, বিদেশ বিভুঁইয়ে তো বিশেষ চেনা জানা মানুষজন নেই। তুমি দয়া করে এখানকার মতো ওখানে গিয়েও তোমার মায়ের সাথে ঝগড়াঝাটি, অশান্তি করো না প্লিজ। তুমি সাডেনলি এই কথাটা কেন বলছো? না, কেন বললাম জানি না, হয়তো কংক্রিট কোনো কারণও নেই। তবু আমার কি মনে হয় জানো, যে জীবনে একজন না একজনকে বিশ্বাস ভরসা করতেই হয়, নাহলে বাঁচা যায় না। ওখানে তো একজনই থাকবে তোমার সাথে,
এবার তার সাথে যদি সর্বক্ষণ তোমার ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য হয়, তাহলে তুমি ইভেনচুয়ালি ভালো থাকবে না, তোমার মনটাই ভালো থাকবে না, কষ্ট পাবে। আর জানো তো গুনগুন, আমাদের মন যখন ভালো থাকে না, তখনই আমরা জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলো নিয়ে ফেলি। আমি আসলে চাই না যে তুমি মাথা গরম করে ইমোশনাল হয়ে তুমি জীবনে কোনো একটা বড় ডিসিশন নিয়ে নাও। এটা একটা কারণ। অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হয় যে আফটার অল তো উনি তোমার মা, তোমায় জন্ম দিয়েছেন, এটা তো অস্বীকার করা যায় না। হয়তো ওনার ভালো চাওয়া আর আমাদের সবার ভালো চাওয়া এক নয়, নাই হতে পারে, কিন্তু ওনার যে তোমার প্রতি দাবি বা চাওয়াটা, এটা কিন্তু মিথ্যে নয়, সেইটাকে একটু সম্মান করা উচিত।